পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে অসহযোগিতা করেছিল পুলিশ। এ অভিযোগ সহপাঠীদের। ঘটনার প্রতিবাদে বুয়েট ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিতে একথা জানান তারা। আরও বলেছেন, চালক মুবিনের পরিবার মামলা দায়েরের সময় প্রভাব খাটানোর চেষ্টা করে। এ ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ 5 দফা দাবি শিক্ষার্থীদের। পূর্বাচলের সড়কে বুয়েট শিক্ষার্থী মুহতাসিমের মৃত্যুর প্রতিবাদে সহপাঠীদের এই অবস্থান কর্মসূচি। শনিবার দুপুর 12টায় বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচার চেয়ে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত চালক মুবিনের মাদক নেয়ার প্রমাণ মিললেও ন্যায় বিচার নিয়ে শঙ্কায় তারা। চালকের পরিবারের লোকজন বিভিন্নভাবে মামলার ঘটনা প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে অভিযুক্তের মা নানাভাবে শিক্ষার্থীদের মামলা থেকে দূরে থাকতে ক্ষতিপূরণ প্রদানের কথা জানান। শুরু থেকেই মামলা নেওয়ার ক্ষেত্রে টালবাহানা এবং হত্যাকারীর পরিবারে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য নিউজ মিডিয়ায় প্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। লিখিত বক্তব্যে নিহতের সহপাঠীরা জানান, মামলা দায়েরের সময়ও প্রভাব খাটানোর চেষ্টা করা হয়। এছাড়া শুরুতে পুলিশের অসহযোগিতার অভিযোগও তোলা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে কিছু সংবাদ মাধ্যমেও এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অপপ্রচারে তীব্র নিন্দা জানাই। শুক্রবার রাত 3টার দিকে পুলিশ চেকপোস্টে মুহতাসিমের মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন বুয়েটের সিএসির আরও 2 শিক্ষার্থী মেহেদি হাসান ও অমিত সাহা। গাড়িটি চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।